হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে 5ই অক্টোবর আমাদের আলিপুরদুয়ার এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে রাজা ভাতখাওয়ায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ম্যাম, আমাদের সবাইকে ভিডিও করতে বলতেছে। তো চলো যাই এখন ভিতরে। ম্যাম আমাদের আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে। তো এটা হচ্ছে রাজা ভাতখাওয়া। তো দেখো কতগুলো মেয়ে পিছনে। তারপরে দেখো এই গেটটা কি সুন্দর লাগছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওইখানে প্রবেশ করা নিষেধ, তার জন্য দুটো ফটো তুলছি। তারপরে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস করার পর আমরা গেছিলাম চারা গাছ দেখতে। কি সুন্দর সুন্দর অনেকগুলো চারা গাছ ছিল। তারপরে এই দিদিটার বার্থডে ছিল, দিদিটার বার্থডে উপলক্ষে দিদিটাকে চারা গাছ গিফট করছে। তারপরে চলে আসলাম জন্তু জানোয়ার পশু পাখি দেখতে। তো কি কি পশু পাখি আছে চলো যাই ভিতরে দেখি। তো গাইস, তোমরা কি কেউ ওই পাখিটার নাম জানো? তো কমেন্ট করে বলো। এটা ছিল হাতি আর এটা ছিল ডিম, পাখির ডিম। আর এগুলো নানা ধরনের পাখি। তারপরে পাখিগুলো দেখার পর চলে আসলাম প্রজাপতি দেখতে। এটা ছিল প্রজাপতি এলাকার স্যার, আমাদের প্রজাপতি সম্পর্কে অনেক কিছু বলতেছে। তারপরে প্রজাপতি দেখার পর চলে আসলাম প্রজাপতি ফুল বাগানে। কি সুন্দর, পুরো জায়গাটা দেখলেই মনটা ভরে যায়। তো এখানকার ফুল গাছপালা সব কিছুই দেখো, কিন্তু টাচ করার কোনো অনুমতি আর কি নেই। ফটো ওটো দেখো, রিলস বানাও, কিন্তু কেউ কোনো একটা ফুলেও হাত দেওয়া চলবে না, এটা ওখানকার নিয়ম। তো তারপরে দেখো বোর্ডে এখানে প্রজাপতি সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এটা ছিল, দেখো জায়গাটা কি সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, ফুলে ভর্তি। সবাই ফটো তুলতেই ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তো আমিও ভিডিও করছি। এটা আমার বোন বারবার শুধু আমাকে বলছে ফটো তুলে দে, ফটো তুলে দে। তারপর ফুল বাগান দেখার পর একটা প্রজাপতিকে আমাদের স্যারের হাতে তুলে দিল, প্রজাপতিটিকে বাগানে ছেড়ে দেওয়ার জন্য, নতুন প্রজাপতি আর কি। তারপর প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে